কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি এই ভিডিওটাতে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব। আগে একটা বলে রাখি যে আমাদের যে সবার একটা ইংলিশ নিয়ে একটা ভীতি আছে, ভয় আছে। তো সেই ভয় ভীতিটাকে আমরা অতিক্রম করে যদি আমরা ইংলিশটাকে একটুখানি ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করি, তাহলে কিন্তু আমাদের আর কোনো অসুবিধাই হবে না। এই কম্পিটিটিভ পরীক্ষায় ইংলিশের কিন্তু একটা ইম্পর্টেন্স সবসময় থেকে থাকে। এবার তোমরা দেখবে যে ইংলিশের বিশেষ করে গ্রামার পোর্শনে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, যেগুলো আমাদেরকে পুরোপুরি একদম বেস থেকে ভালো করে বুঝতে হবে। শুধু এক্সাম ওরিয়েন্টেড হলেই কিন্তু হবে না। এটা কি করতে হবে যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমার ক্লাসগুলো যদি তোমরা ফলো করো, তাহলে দেখবে যে সাবজেক্টের যে বেস থেকে আমরা শুরু করছি, সেই বেসটাকে আমাদের ভালো করে খুব জোরদার করতে হবে এবং সেটাকে ভালো করে বুঝতে হবে। কনসেপ্টটা কিন্তু খুব ক্লিয়ার থাকতে হবে। তো সেই জন্য আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা কিনা ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আমার গ্রামার পোর্শনে ডিসকাস করব, সেটা হচ্ছে সেন্টেন্স। এবার এই সেন্টেন্স মানেটা কি? সো চ্যাপ্টার 1, দ্য সেন্টেন্স। হোয়াট ইজ আ সেন্টেন্স? তাহলে সেন্টেন্সটা কি? So what is a sentence? A group of words that makes complete sense is called a sentence. তার মানে যখনই আমরা কি করব, যদি কোনো আমরা শব্দ যদি খুব ভালো করে অ্যারেঞ্জ করতে না পারি, কিন্তু যদি আমরা উল্টো পাল্টা ভাবে অ্যারেঞ্জ করি কোনো শব্দ বা ওয়ার্ডস, তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না। তাই জন্য বলা হয়েছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স কমপ্লিট সেন্স। একটা পুরো বাক্য বানাতে গেলে আমাদেরকে পুরো সবকটা শব্দের কিন্তু এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে, এমনভাবে বসাতে হবে যে তাদের কিন্তু একটা মানে হচ্ছে। কমপ্লিট সেন্স মানে একটা মিনিংফুল সেন্টেন্স হচ্ছে। তো এক্সাম্পল যদি আমি দেখি যে ব্লু স্কাই ইজ দ্য, তাহলে এটা কি সেন্টেন্স হচ্ছে? নিশ্চয়ই না, কারণ আমার কিন্তু ওয়ার্ডসগুলো একইভাবে ঠিক করে সাজানো নেই। তাহলে আমি কি বলবো? দ্য স্কাই ইজ ব্লু। তো এটা কিন্তু সেন্টেন্স। তো তোমরা সবাই বুঝতে পারলে কি, যে যদি আমরা শব্দগুলোকে ঠিকমতো করে না বোঝাই বা না অ্যারেঞ্জ করি, তাহলে কিন্তু সেটা কোনো বাক্য বা সেন্টেন্স হবে না। পরের পার্টটাতে কি চলে যাব আমরা, সেটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্স। যখনই আমরা বাক্য বা সেন্টেন্স নিয়ে ডিসকাস করছি, তাহলে পরের যে পার্টটা, মেন ইম্পর্টেন্ট পার্টটা যেটা আসে, এটা হচ্ছে কত রকমের বাক্য আছে আমাদের ইংলিশ গ্রামারে। আমাদের কত রকমের গ্রামার, কত রকমের সেন্টেন্স আছে। তার মানে টাইপস অফ সেন্টেন্স যদি আমি দেখি, এটা চারটি টাইপস অফ সেন্টেন্স আছে। দেয়ার আর 4 টাইপস অফ সেন্টেন্স। তো আমরা একে একে করে এক একটা করে ডিসকাস করব। The first type of sentence সেটা হচ্ছে assertive or statement sentence. তাহলে a sentence that states a fact is known as an assertive sentence. এই assertive sentenceটাকে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু আরেকটা নামেও বলতে পারি, সেটা হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স। এটাকেও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা কিন্তু স্টেটমেন্ট সেন্টেন্সও বলতে রাখতে পারি। এটা কিন্তু আরেকটা নামও ওটা হতে পারে। তো আমরা কি করব, যে ফার্স্ট টাইপ অফ সেন্টেন্স যেটা আমরা ডিসকাস করলাম, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এর পরেরটা হচ্ছে, তাহলে পরে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কি, শি ইজ আ গুড ডান্সার। তার মানে এটা কি বলছে? একটা ফ্যাক্ট বলছে, একটা স্টেটমেন্ট বলছে। তাই জন্য এটাকে বলা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট টাইপে আমরা যাই, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অর কোয়েশ্চেন সেন্টেন্স। A sentence that asks question is known as an interrogative sentence. তার মানে যে বাক্য বা যে সেন্টেন্স কোনো প্রশ্ন করে, তাদেরকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা যতগুলো সেন্টেন্স আমরা পড়ব, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে পাঞ্চুয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক বা ইম্পর্টেন্ট একটা পার্ট অফ আ সেন্টেন্স। আমি যদি কোনো সেন্টেন্স পাঞ্চুয়েট না করি, তাহলে কিন্তু সেই সেন্টেন্সটা একটা ইনকমপ্লিট ভাবে থাকবে। তো সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি করতে পারি, প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স আমাদের কি করতে হবে, একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে, যে আমরা যখন কোনো প্রশ্ন বোঝাচ্ছি। তাহলে
আমরা কি এক্সাম্পল দিতে পারি? আর ইউ ফিলিং বেটার, তার মানে তুমি কি সুস্থ বোধ করছো? আমি একটা কি করছি, প্রশ্ন করছি। তো দেখবে তোমরা যে আমি কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছি অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। পরেরটাতে চলে যাচ্ছি। ইম্পারেটিভ অর কমান্ড সেন্টেন্স, আ সেন্টেন্স দ্যাট ইস্যু আ কমান্ড, একটা রিকোয়েস্ট করছে বা কোনো কমান্ড করছে বা কোনো অ্যাডভাইস দিচ্ছে, তাদেরকে আমরা বলবো ইম্পারেটিভ অর কমান্ড সেন্টেন্স। যখনই কোনো কমান্ড দিচ্ছি বা তাদেরকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটারও এক্সাম্পল কি হবে, যে ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, মানে আমাকে এক গ্লাস জল এনে দাও, মানে আমি তোমাকে কি বলছি, রিকোয়েস্ট করছি। তো এই যে অ্যাডভাইস বা রিকোয়েস্ট বা কমান্ড, এই ধরনের সবকটা সেন্টেন্সে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেটা লাস্ট সেন্টেন্স যেটা টাইপ, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস জয় অর সরো অর এনি আদার ইমোশন, কোনো সুখ দুঃখর কোনো ইমোশন, কোনো আমাদের মনের ভেতরে কোনো আনন্দ, যেরকমের কোনো আনন্দ বা সুখ দুঃখ কোনো ইমোশন বোঝায়, সেই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হচ্ছে কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমি আর একটা এক্সাম্পল দিয়ে আরো ভালো বোঝা যাবে, হোয়াট আ বিউটিফুল সানসেট। কিন্তু এই সেন্টেন্সের পাশেও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স কিন্তু আমাদের পাঞ্চুয়েশন দরকার। আমরা কি করব? একটা এক্সক্লেমেশন মার্ক দেব। এই এক্সক্লেমেশন মার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি আমাদের একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। তাহলে পরের পার্টটা কি হবে? আমরা কি শিখলাম? যে সেন্টেন্স কি, সেন্টেন্স কত রকমের। তাহলে যখনই আমরা কোনো শব্দ ঠিকমতো করে অ্যারেঞ্জ করব, ঠিকমতো করে সাজাবো, যার কিনা একটা সেন্স হবে বা যার কোনো একটা মিনিং হবে, তাকে বলা হবে হচ্ছে সেন্টেন্স। এবার সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে কি? টাইপস অফ সেন্টেন্স। এবার 4টে রকমের টাইপস অফ সেন্টেন্স আমরা দেখলাম। প্রথমটা কি ছিল? অ্যাসার্টিভ সেন্টেন্স। সেকেন্ডটা ছিল হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। 3 নম্বরটা কি হচ্ছে? ইম্পারেটিভ সেন্টেন্স। আর 4 নম্বরটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইবার যে মেইন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে আমাদের যে বাক্য, বাক্যের কতগুলো পার্ট আছে। দেখো, পার্টস অফ আ সেন্টেন্স। তো পার্টস অফ আ সেন্টেন্সের মধ্যে কি কি থাকবে? আমাদের দুটো পার্ট মেনলি থাকবে, সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে আর একটা হচ্ছে প্রেডিকেট। তো সাবজেক্টটা কি? সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স হচ্ছে ইজ হোয়াট অর হুম দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট, মানে সেন্টেন্সটা কি সম্বন্ধে বা সেন্টেন্সটা কার সম্বন্ধে বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো এই সেন্টেন্সে যদি দেখি, দ্য ক্যাট ইজ স্লিপিং ইন দ্য সান, তাহলে আমার এই সেন্টেন্সটায় কোনটা সাবজেক্ট? সেটা হচ্ছে দ্য হোয়াট ক্যাট, দ্য ক্যাট হচ্ছে সাবজেক্ট। প্রেডিকেট হচ্ছে সেই পার্ট অফ আ সেন্টেন্স যেটা কিনা বলছে যে সাবজেক্ট কি করছে, হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং অর হোয়াট দ্য সাবজেক্ট ইজ। তার মানে ইজ স্লিপিং ইন দ্য সান হচ্ছে আমার প্রেডিকেট। আমরা আগেই ডিসকাস করেছি যে দ্য ক্যাট হচ্ছে আমার সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমার প্রেডিকেট। তো এই হচ্ছে দুটো পার্ট। এবার আমরা একটা এক্সারসাইজ করলে আরো ভালো বুঝতে পারবো। এটা যে ফার্স্ট এক্সারসাইজটা আমাদের আছে, যেহেতু আমরা সেন্টেন্স কি সেটা শিখেছি, তো আমাদের এখন এই ওয়ার্ডস গুলোকে আনস্ক্র্যাম্বল করতে হবে, মানে কি ঠিক মতো করে সাজিয়ে আমাদের একটা বাক্য তৈরি করতে হবে, একটা বাক্যকে, একটা সেন্টেন্সকে ফর্ম করতে হবে, রিরাইট করতে হবে। তাহলে নাম্বার 1টা আমরা কি দেখবো? গোয়িং পার্টি আই এম আ টু। তাহলে আমি কি এক্সাম্পল দিতে পারবো বা কি উত্তরটা আমার হবে? এটা হচ্ছে আই অ্যাম গোয়িং টু আ পার্টি। তার মানে আমি কি করলাম? প্রথমটাতে দেখবে যে সবকটা শব্দ বা ওয়ার্ডস কিন্তু ঠিকমতো করে সাজানো নেই। কিন্তু আমি যখন লিখছি নেক্সট পার্টটাতে, তখন কিন্তু আমি প্রত্যেকটা ওয়ার্ডস এমনভাবে সাজালাম যে তার সেন্টেন্সটার একটা মানে হলো। ইট বিকামস আ মিনিংফুল সেন্টেন্স। নাম্বার 2, টাইম আর হ্যাভ গুড। তার মানে আমি এটাতেও আমাকে সাজাতে হবে। কি করব? কি আনসার হতে পারে? হ্যাভ আ গুড টাইম। তার মানে প্রত্যেকটা কিন্তু এমনভাবে ওয়ার্ডস গুলোকে, এটা কিন্তু অনেক সময় কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন দেওয়া হয়। সেজন্য এগুলো কিন্তু খুব মনোযোগ সহিত এগুলো করতে হবে, এবং ভিডিওটাকে ভালো করে ফলো করে যদি তোমাদের কোনো কিছু নোট ডাউন করার থাকে, তোমরা কিন্তু সেটাও তোমাদের নোটবুকে নোট ডাউন করতে পারো।
3 নম্বর কোয়েশ্চেনে আসছি, মি উইথ ইউ ডু গো টু ওয়ান্ট, তার মানে কিছুই কিন্তু মানে হলো না, কারণ সবকটা শব্দই কিন্তু উল্টোপাল্টা ভাবে সাজানো আছে। সেটা যদি আমি আস্তে করে ঠিক মতো করে সাজাই, ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি, এটা কি ধরনের সেন্টেন্স? এটা আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাই জন্য এখানে একটা এন্ড অফ দ্য সেন্টেন্সে আমরা কি করেছি, একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছি। 4 নম্বর, লাভ আই রিয়েলি গো টু উড, ঠিক সেরকমই এটাও একই রকম তোমাদেরকে সাজাতে হবে, আই উড রিয়েলি লাভ টু গো। এরকম অনেক এক্সারসাইজ আমরা পরবর্তী ভিডিওতে করব, যেখানে আমি সেখানে আনসারটা কিন্তু দিয়ে দেব না, তোমরা কিন্তু কোয়েশ্চেন হিসেবে লিখে তোমরাই কিন্তু সেটাকে অ্যারেঞ্জ করে আনসারগুলোকে রিরাইট করবে। 5 নম্বর, রেডি হাউ বি সুন ক্যান ইউ, এটার উত্তরটা কি হবে? হাউ সুন ক্যান ইউ বি রেডি। তো লেটস রিকলের মধ্যে যেহেতু আমরা আগেই প্রথম পার্টটা যেটা শিখলাম, সবকটারই কিন্তু এক্সারসাইজ আমি এই ভিডিওতে দিয়েছি। যে প্রথমটা হচ্ছে সেন্টেন্স, তোমরা দেখলে যে সেন্টেন্সগুলোকে কিভাবে ফরমেশন হচ্ছে। এবার যেটা মেইন এক্সারসাইজ সেটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্স, যেটা আমরা সেকেন্ড পার্টটাতে শিখেছি। তাই টাইপস অফ সেন্টেন্সের মধ্যে ফার্স্টটা কি আছে? দ্য স্টুডেন্টস ওয়ান্টেড টু গো অন আ ফিল্ড ট্রিপ, তার মানে এটা কি ধরনের বাক্য বা কি ধরনের সেন্টেন্স তোমাদেরকে বলতে হবে। তাহলে আনসারটা কি হতে পারে? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে। নাম্বার 2, ক্যান উই গো টু দ্য অ্যাডভেঞ্চারভিল থিম পার্ক, এটা কি মনে হচ্ছে, কি ধরনের একটা সেন্টেন্স? অবভিয়াসলি এটা কিন্তু একটা প্রশ্ন করছে, তার মানে এটা আমার একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আনসার হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। 3 নম্বরে চলে আসছি, হাউ ফার অ্যাওয়ে ইজ আ পার্ক ফ্রম দ্য স্কুল, তার মানে এটাও কিন্তু একটা জিজ্ঞেস করছে যে আমার স্কুলটা পার্ক থেকে কতটা দূর। তো এটা একটা কি সেন্টেন্স হবে? এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে। 4 নম্বর কোয়েশ্চেনে চলে আসছি, কোয়াইট আস্কিং কোয়েশ্চেন অ্যান্ড জাস্ট বি হ্যাপি, তো এটা কি ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স বা এটা ইম্পারেটিভ সেন্টেন্সও কিন্তু হতে পারে। 5 নম্বর, ডু ইউর অ্যাসাইনমেন্টস ইন ক্লাস অন টাইম, আমরা আগেই শিখেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যখন কোনো বাক্যতে কোনো রিকোয়েস্ট করা হয় বা কোনো অ্যাডভাইস দেওয়া হয় বা কোনো অর্ডার দেওয়া হয় বা কমান্ড দেওয়া হয়, তাদেরকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটা কি সেন্টেন্স তোমাদের মনে হচ্ছে? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? এটা একটা অ্যাডভাইস দিচ্ছে, তুমি তোমার কাজটা ঠিকমতো করে ক্লাসে করে ফেলো। লাস্ট হচ্ছে হু ইজ দ্য মোস্ট পপুলার সিঙ্গার, তার মানে এটা কি ধরনের সেন্টেন্স হবে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্সটা কি সেটা শিখলাম, কত রকমের সেন্টেন্স আছে সেটা শিখলাম, আর যেটা লাস্ট পার্টে শিখেছিলাম সেটা হচ্ছে যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, যেটা পার্টস অফ আ সেন্টেন্স আমরা শিখেছিলাম যে সেন্টেন্সের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। তো এটাতে আমরা কি করব, এই এক্সারসাইজটাতে আমরা সাবজেক্ট আর প্রেডিকেটকে আলাদা করব, সেপারেট করব। The old house on the corner has a big garden in the backyard, তার মানে এটা সাবজেক্টটা কি হবে, কার সম্বন্ধে সেন্টেন্সে বলা হচ্ছে? The old house। তাহলে ওল্ড হাউস অন দ্য কর্নার হচ্ছে সাবজেক্ট, তাহলে অবভিয়াসলি অ্যাজ আ বিগ গার্ডেন ইন দ্য ব্যাকইয়ার্ড হবে কি? প্রেডিকেট। ঠিক আছে। 2 নম্বরে চলে আসছি, লিম মাই মমস বেস্ট ফ্রেন্ড প্লেস কার্ডস উইথ হার ফ্যামিলি, তাহলে সেন্টেন্সটা কার সম্বন্ধে বলা হচ্ছে? মাই মমস বেস্ট ফ্রেন্ড লিন। শুধু লিন বললে কিন্তু ওটা আনসারটা কিন্তু রং, ভুল হবে। লিন মাই মমস বেস্ট ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট, আর তাহলে প্রেডিকেটটা কোনটা হবে? প্লেস কার্ডস উইথ ফ্যামিলি হচ্ছে প্রেডিকেট। তার মানে যে সম্বন্ধে, যার সম্বন্ধে বলা হচ্ছে এটা হচ্ছে আমার সাবজেক্ট, সাবজেক্ট সম্বন্ধে যা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। 3 নম্বর, দ্য হ্যামার অন দ্য শেলফ ক্যান বি ইউজ টু ওয়ার্ক অন দ্য প্রজেক্ট, আমি হ্যামারটা কিভাবে ইউজ করতে পারি? প্রজেক্টের কাজে। তাহলে আমার সাবজেক্টটা কি হবে? দ্য হ্যামার অন দ্য শেলফ হচ্ছে সাবজেক্ট, আর ক্যান বি ইউজ টু ওয়ার্ক অন দ্য প্রজেক্ট হবে প্রেডিকেট।
4 নম্বর, আওয়ার ডগ রকি লাভস টু চেজ স্টিক্স অ্যান্ড বলস। তার মানে এটা সাবজেক্টটা কার সম্বন্ধে বলা হচ্ছে? আওয়ার ডগ রকি, এটা হচ্ছে সাবজেক্ট। লাভস টু চেজ স্টিক্স অ্যান্ড বলস হচ্ছে প্রেডিকেট। তার মানে কার সম্বন্ধে বলা হচ্ছে সেন্টেন্সে? আমার ডগ রকি সম্বন্ধে। সে কি করতে ভালোবাসে? শি লাভস টু চেজ স্টিক্স অ্যান্ড বলস, সে খেলতে ভালোবাসে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওতে যেটা মেইনলি আমরা শিখলাম, সেটা হচ্ছে যে সেন্টেন্স কি, কত রকমের সেন্টেন্স আছে, আমাদের কিভাবে আমরা সাবজেক্ট প্রেডিকেটটাকে ভাগ করব, আর আমাদের কিভাবে একটা সেন্টেন্স বাক্য ঠিকমতো করে ফর্ম করব। তো আমি তোমাদেরকে এটা বলতে পারি যে তোমরা যদি খুব ভালোভাবে আমার ক্লাসটা ফলো করো, আর যদি যা যা পয়েন্টস আমি বললাম বা ডিসকাস করলাম যেগুলো যদি কোনো জায়গায় নোট ডাউন করে রাখো, পরবর্তীকালে এই ধরনের এক্সারসাইজ তোমরা নিজেরাও করতে পারো, যে ধরনের এক্সারসাইজ আমি আজকে করালাম, যাতে কিনা আনসারগুলো তোমরা নিজেরাই বার করতে পারবে। তো খুব ভালো করে মনোযোগের সহিত এই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হবে। যদি কোনো ডাউটস থাকে জানাতে পারো। আর খুব ভালো করে কিন্তু গ্রামারের, যে আগেই বলেছি, শুধু আমি এক্সাম ওরিয়েন্টেডের জন্য পড়বো তাহলে কিন্তু হবে না। আমার বেসটাকে স্ট্রং করার জন্যে সাবজেক্টের যে কনসেপশন বা টপিকের যে কনসেপ্টটা, সেটা খুব ক্লিয়ার ভাবে থাকতে হবে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো এবং সাকসেসফুল নিশ্চয়ই হবে যদি এই ইংলিশের ক্লাসগুলো ঠিকমতো করে ফলো করতে পারো।